निताय गौर शिखाय श्री श्री राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। ओम सहस्रम शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपादं सभूमिं विश्वतो वृत्वात्यतिष्ठत् दशांगुलम्। जय जय श्री राधारमण, जय जय नवलोकिशोर, जय गोपी चित्तचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो निताई गौर। ईश्वरेश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादिर आदि सर्वकारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत হয়েছে। আর দেখতে দেখতে আমাদের বাংলার প্রথম মাস সমাপ্ত হয়ে গেছে। আজকে কত তারিখ? আজকে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। আর জ্যৈষ্ঠ মাস বলে জ্যৈষ্ঠ মাস নয়, এই বৈশাখ মাস থেকে আমাদের আরেক বিশেষ উৎসবের সূচনা হয়ে গিয়েছে। কি সেই উৎসব? কি উৎসব? যেটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে আরম্ভ হয়ে যায়, চন্দন যাত্রা। সেটা তো সীমিত একটা নির্দিষ্ট দিনের মধ্যে। এই দিন থেকে এক বিশেষ বড় উৎসবের সূচনা হয়। কি সেটা? রথযাত্রার সূচনা হয়। এই রথযাত্রার যে উৎসব, সেই রথযাত্রার সূচনা কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে। কিভাবে? এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ নির্মাণ শুরু হয়ে যায়। তাহলে রথ নির্মাণ শুরু মানেই রথযাত্রার আরম্ভ। বলে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় দেখবেন যতক্ষণ না প্যান্ডেলের বাঁশ পড়ে ততক্ষণ মনে আনন্দ লাগে। আর সে 1 মাস আগে হোক আর 6 মাস আগে হোক, যদি বাড়িতে ওই ডেকোরেটরস এর লোক এসে বাঁশ ফেলে রেখে যায় যেখানে প্যান্ডেল হবে, সেই দিন থেকে মনে আনন্দ শুরু হয়ে যায় যে না, এইবার আমাদের বাড়িতে উৎসব হবে। ঠিক তেমন এই রথযাত্রা, সেই রথযাত্রার সূচনা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। জগন্নাথ দেব কিন্তু সাধারণ কেউ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, যিনি রাজার রাজা, রাজাধিরাজ যিনি, তার উৎসব বলে কথা। তাই তার উৎসবেরও বিভিন্ন প্রকার থাকে। তিনি এখন কি করছেন? বলে এখন চন্দন যাত্রা করছেন। বলে এক এক সময় প্রভু এক এক রকম লীলা করেন। এখন আমরা গরমে থাকতে পারছি না, কি করি? এসি চালিয়ে বসে থাকি। বলে প্রভুর আবার এসির অভ্যাস নাই, ভগবানের এসির অভ্যাস নাই, এসি লাগে না। বলে কেন? বলে প্রভু যখন শয়ন করে তখন অনন্তদেব তার অনন্ত খনা এমন ভাবে দুলায়, বলে একটা কেন 1000খানা এসিও ফেল করে যাবে তার কাছে। অনন্তদেব সবসময় ভগবানের উপরে সেই ফনা দুলিয়ে চলেছে। কেন? যেন প্রভুর যেন শীতলতা থাকে, যেন গরম না লাগে।
আর সেই প্রভু যখন এই কলিতে লীলা করার জন্য প্রকট হয়েছে, এখন প্রভু গরম লাগতে শুরু করেছে। বলে কেমন লীলা প্রভু তোমার, এখন তোমার গরম লাগছে? বলে হ্যাঁ এখন আমার গরম লাগছে। স্বপ্নাদেশ করলেন। কাকে স্বপ্নাদেশ করেছিলেন? পুরীতে এক রাজনকে স্বপ্নাদেশ করেছিলেন, রাজন আমার প্রচন্ড দাবদাহে কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড তাপ মনে হচ্ছে, অনুভব করছি, আমাকে শীতল করো। তাকে ইন্দ্রদুম্ন মহারাজকে তিনি আদেশ করেছিলেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন, হে রাজন এই প্রচন্ড দাবদাহ আমি সহ্য করতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে একটু শীতল করো, ঠান্ডা করো। কিভাবে? বলে আমাকে একটু চন্দনের প্রলেপ দাও, যদি চন্দনের প্রলেপ দাও তাহলে আমি শীতল হব। এই যে ইন্দ্রদুম্ন মহারাজ, এই ইন্দ্রদুম্ন মহারাজ কিন্তু সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়। আমরা মনে করতে পারি তিনি এক রাজা, তাই ভগবানের সেবা করছেন, তা কিন্তু নয়। বলে ভগবানের যে সেবক হবে, বলে সে আমাদের চোখে রাজা, কিন্তু ভগবানের তিনি একজন উৎকৃষ্ট সেবক। যে ভগবানের সেবক হবে, যে ভগবানের লীলার সঙ্গে যুক্ত থাকবে, সে সাধারণ কেউ হতে পারে। তাহলে ইনি কে? বলছে ইন্দ্রদুম্ন মহারাজ হলেন সূর্য বংশের বংশধর। আর শুধু সূর্য বংশ বললে আমাদের মনে হবে আচ্ছা ঠিক আছে সূর্য বংশের বংশধর, আর একটু যদি বিস্তৃত বলি তাহলে আর একটু শুনতেও ভালো লাগবে, আর আকৃষ্ট বেশি হয়। এই ইন্দ্রদুম্ন মহারাজ হলেন ভগবান রামচন্দ্রের বংশধর। বলে রামচন্দ্রের বংশধর কি? বলে হ্যাঁ, রামচন্দ্রের দুই পুত্র ছিল, ঠিক তো? দুজন তো না, বেশি ছিল, দুই পুত্র। তো দুই পুত্র নাম কি কি? লব আর কুশ। এই কুশের বংশের 20টি পুরুষ হলেন এই ইন্দ্রদুম্ন মহারাজ। 20তম পুরুষ তিনি হলেন এই ইন্দ্রদুম্ন মহারাজ। কোথায় বলেছে? একদিন পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী পাদেরকে জিজ্ঞাসা করছেন, এই লীলা যখন জিজ্ঞাসা করেছেন জগন্নাথ দেবের লীলা, তখন সুখদেব গোস্বামী পাদ এই লীলার বর্ণনা করেছেন। কি বলেছেন? বলছে রাজা তুমি তো পূর্বে গজেন্দ্র মোক্ষণ লীলা শুনেছিলে। পরীক্ষিত মহারাজকে বলছে তুমি তো পূর্বে গজেন্দ্র মোক্ষণ লীলা শুনেছিলে, সেইখানে যে গজেন্দ্র ছিল সেই গজেন্দ্রই হলেন এই ইন্দ্রদুম্ন মহারাজ। যদি জগন্নাথের লীলাবলী পড়েন, জগন্নাথ লীলার সারাবলীর একদম শুরুর দিকেই সেখানে বর্ণন করা হচ্ছে। কি বলছেন? পূর্বেতে শুনেছ রাজা গজেন্দ্র মোক্ষণ, সেই গজ ইন্দ্রদুম্ন হইল রাজন। পরিষ্কার ভাবে বলছে যে গজেন্দ্র মোক্ষণ লীলা শুনেছিলে সেই গজেন্দ্রই হলো এই ইন্দ্রদুম্ন মহারাজ। সূর্য বংশ হইলা প্রভু রাম অবতার, লব কুশ নামে হইল তাহার কুমার। সেই কুশ পুত্র হইতে 19 পুরুষ, 20টি পুরুষে ইন্দ্রদুম্ন অবতংশ। এই যে 19 পুরুষ হয়েছে, 19 পুরুষের পরবর্তী 20টি পুরুষ, 19তম যে পুরুষ ছিলেন তার নাম হলো দেবালিক। এই দেবালিকের পুত্র হলেন এই ইন্দ্রদুম্ন মহারাজ। আরো চমৎকার কি, আমরা এখন পুরীতে যে মন্দির দেখতে পাই, সেই মন্দির কিন্তু এই ইন্দ্রদুম্ন মহারাজের তৈরি মন্দির নয়। এখন যে মন্দির দেখতে পাই সেই মন্দির কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজের তৈরি মন্দির নয়। কেন? বলে পুরীতে একবার নয় বহুবার মন্দির স্থাপন হয়েছে, আর বহুবার কোন প্রাকৃতিক বিপর্যয় হোক আর জবনদের ম্লেচ্ছদের আক্রমণেই হোক, সেই মন্দির কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এই ইন্দ্রদুম্ন মহারাজ প্রথমে একবার নয় 4-5 বার চেষ্টা করেছেন মন্দির স্থাপন করতে। প্রথমে চেষ্টা করেছেন, প্রথমে কি মন্দির করেছিলেন? প্রথমে স্বর্ণ মন্দির করেছেন। জগন্নাথ মন্দির যেখানে এখন আছে সেখানে আগে একদম প্রথমে মনে করুন এখানে যখন মন্দির ছিল না, যখন কমিটি চিন্তা করেছে এখানে মন্দির করব, তা ঠিক তেমন মহারাজ যখন মন্দির স্থাপন করবেন সর্বপ্রথম তিনি সেখানে সোনার মন্দিরে স্থাপন করেছেন, স্বর্ণ মন্দির। কিন্তু কি হয়েছে? এই বালুকা রাশিতে সেই মন্দির ঢাকা পড়ে গেছে। বলে ভগবান যদি না চায় তুমি বিশাল রাজপ্রাসাদ বানিয়েও ভগবানকে রাখতে পারবে, আর ভগবান যদি চায় তোমার ছোট্ট কুটির করে থাকবে
তাহলে দেখবে তোমাকে ডাকতে হবে না, ভগবান আপনি তোমার ভক্তির টানে সেখানে ঢুকে বসে। রাজা কি করলেন? প্রথমে স্বর্ণ মন্দির নির্মাণ করলেন। স্বর্ণ মন্দির বালুকায় ঢেকে গেল। তৎপশ্চাৎ গিয়ে তিনি রূপর মন্দির নির্মাণ করলেন, রৌপ্য মন্দির, রজত মন্দির নির্মাণ করলেন। সেই রজত মন্দির, রৌপ্য মন্দিরও বালুকায় ঢাকা পড়ে। এখন চিন্তা করছেন কি ব্যাপার, সোনা দিয়ে বানালাম তাও ঢাকা পড়ে গেল, মন্দির থাকলো না, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারলাম না। রূপ দিয়ে বানালাম তাও থাকলো না, ঢেকে গেল। চিন্তা করে এখন চিন্তা করলেন, বেশ এবার তাহলে পিতলের মন্দির বানান। তৎপশ্চাৎ গিয়ে তিনি পিতলের মন্দির বানিয়েছেন। সেই মন্দিরেও ভগবানকে প্রতিষ্ঠা করতে পারেননি, সেই মন্দিরও বালুকায় ঢাকা পড়ে গেছে। তৎপশ্চাৎ গিয়ে তিনি কিন্তু হাল ছাড়েননি, বলে একে বলে সেবার মনোভাব, হাল কোনোভাবে ছাড়েননি। কি করলেন? তৎপশ্চাৎ গিয়ে তিনি তামার মন্দির বানিয়েছেন। সোনা গেল, রূপ গেল, পিতল গেল, সবই একে একে ঢাকা পড়ে যাচ্ছে। তৎপশ্চাৎ গিয়ে তিনি তামার মন্দির বানিয়েছেন, সেই তামার মন্দিরও ঢাকা পড়ে গেছে। রাজা চিন্তা করলেন, এত এত ধাতব মন্দির বানালাম, কোনোটাই যখন থাকছে না, বেশ এইবার তাহলে শিলা দিয়ে, পাথর দিয়ে আমি মন্দির নির্মাণ করব। তৎপশ্চাৎ গিয়ে ইন্দ্রদুম্ন মহারাজ এই পাথরের পুরী নির্মাণ করেছিলেন। অনেকের মনে হতে পারে এই তো আমরা শুনিনি, কোথা থেকে পেলেন? বলে এটা ওই জগন্নাথ লীলার সারাবলি থেকেই পাওয়া। সেটা কোথা থেকে? একবার শ্লোক শুনে তার প্রমাণও দেখে যান। তপস্যা করে সেই যথা নীলগিরি, বিষ্ণু স্থাপনেতে রাজা নির্মাইল পুরী। তপস্যা করেছেন নীলগিরি পর্বতে, তারপরে বিষ্ণু স্থাপন করার জন্য পুরী মানে মন্দির নির্মাণ করেছেন। কেমন? প্রথমে সুবর্ণপুরী করিল গঠন, তাহাতে বিষ্ণু সহ নহে দর্শন। প্রথমে সোনার পুরী করলেন, ভগবানকে স্থাপনা করতে পারলেন। সমুদ্র কূলে পুরী বালুকা ঢাকিল, তবে রজতের পুরী পুনর্নির্মাইল। সোনার পুরী ঢেকে গেলেন, পুনঃ রজত মানে রূপা, রূপার পুরী নির্মাণ করলেন। জগৎ ব্যাপক অন্তর জানি চক্রপাণি, ব্রহ্মাণ্ডের মনে আবির্ভূত চিন্তামণি। তাহাতেও অধিষ্ঠান নাহিল পুরারি, তবে রাজা কঠিলেন পিতলের পুরী। যখন রূপর পুরী, রূপর মন্দিরও ঢেকে গেল, পিতলের মন্দির নির্মাণ করলেন। সেই পুরী বালুকায় ঢাকিল যখন, সেই পুরীও যখন বালুকায় ঢেকে গেল, সেই পুরী তবে রাজা গঠিলেন। সেই পুরী বালুকায় ঢাকিল যখন, তাম্রময় পুরী পুনঃ করিল রচন। যখন পিতলের পুরীও ঢাকা পড়লো, তখন তামার পুরী বানালেন। এই তামার পুরীও ঢাকা পড়ে গেল। সে সকল পুরী তার বালিতে থাকিল, তবে পাষাণের পুরী নির্মাণ করিল। সবকিছু যখন ঢাকা পড়ে গেল, তৎপশ্চাৎ গিয়ে পাষাণ শব্দের অর্থ পাথর, এই পাথরের পুরী অর্থাৎ পাথরের মন্দির নির্মাণ করিল। যখন নির্মাণ করেছেন, সেবা চলছে, দেখতে দেখতে বেশ কয়েক বছর গেছে। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, রাজন আমি আর এই গরম সহ্য করতে পারছি না, আমাকে এবার চন্দনের লেপ দাও। সেটা কখন, কবে থেকে শুরু হয়েছে? অক্ষয় তৃতীয়া থেকে তার নির্দেশ রয়েছে। বলছে আর শুধু এই যে চন্দন, সেই চন্দন কিন্তু কেবল যে, দেখুন আমরা অনেকে হয়তো জানা নেই, চন্দন বলছে মলয়জ চন্দন সব থেকে উৎকৃষ্ট। মলয়জ চন্দন যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কদম্ব চন্দন অথবা দেবদারু চন্দন ব্যবহার করা যেতে পারে। মলয়জ চন্দন, মলয় পর্বত কোথায়? উড়িষ্যার মলয় পর্বত। এখন আমরা যে চন্দন ব্যবহার করি, কেউ কি বলতে পারবেন যে সেটা মলয়জ চন্দন? বলে বাজারেতেও এমনও শোনা যায় যে কোনো গাছের কাঠ কেটে তাকে নাকি সেন্ট মিশিয়ে, সেন্টের মধ্যে অনেকে বলে চুবিয়ে রেখে দেয়, কেউ বলে সেন্ট মাখিয়ে, সেগুলোকে চন্দন বলে বিক্রয় করে। তাহলে সেগুলো যে প্রকৃত চন্দন তাও তো বলা যায় না। তবে কি বলছে, বলে দেখো মলয়জ চন্দনের অভাবে কদম্ব চন্দন মানে কদম গাছের কাষ্ঠকে চন্দন হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারও কারণ আছে। আর বলছে তাও যদি না হয়, দেবদারু গাছের চন্দন অর্থাৎ দেবদারু গাছের কাঠকেও চন্দন হিসেবে তুমি ব্যবহার করতে পারো। এটা কোথায়? এটা আমার কথা নয়, কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে, বিষ্ণু ধর্মোত্তর পুরাণে পরিষ্কার বলছে,
দেয়ং মলয়জা ভাবে শীতলত্বং কদম্বজং। দেয়ং মলয়জা ভাবে, মলয় পর্বতে মলয়জ চন্দনের অভাব যদি হয় তাহলে কদম্বজং অর্থাৎ কদম্ব গাছের যে চন্দন সেই চন্দন দিতে পারো। কেন? এই চন্দন শীতল। দেখবেন সব ফল কিন্তু শীতল হয় না, কোন ফল আছে খেলে পরে বলে পেট গরম হয়ে যায়। সব ফল কিন্তু আমাদের দেহে শীতলতা প্রদান করে না। এই সব গাছ আমরা এখন মনে করতে পারি কদম গাছ কেন, আরো তো অনেক গাছ আছে, আরো তো অনেক গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, তাদের না কেন বলছেন না এই কদম গাছও চন্দনের মতন শীতলতা প্রদান করে। এই কারণে বলা হয়েছে কদম্বজং, কদম্ব চন্দন ব্যবহার করা যেতে পারে। আর তার থেকে উত্তম কি? যথা কিঞ্চিত সুগন্ধিত্বা চন্দনং দেবদারুজং। আর এর থেকে উত্তম হচ্ছে দেবদারু গাছের চন্দন। কেন? এতে কিছু সুগন্ধ আছে, এতে সুগন্ধ থাকার জন্য একেও চন্দনের সমতুল্য গণনা করা হয়েছে, একে চন্দনের সমতুল্য মনে করা হয়েছে। তাই বলছে প্রথম সর্বোৎকৃষ্ট হচ্ছে মলয়জ চন্দন। আর মলয়জ চন্দন যদি না থাকে তার অভাবে তুমি এই কদম্ব চন্দন অথবা দেবদারু চন্দন ব্যবহার করতে পারো। কিন্তু যদিও আমাদের হাতে যে চন্দন আছে সেটাকেই আমরা মনে করবো মলয়জ চন্দন আর সেটাকেই ব্যবহার করব। বলেছে অভাবে যদি না থাকে তখন গিয়ে এই কদম্ব চন্দন বা দেবদারু চন্দন ব্যবহার করতে বলা হচ্ছে। মনে রাখতে হবে এই যে 21 দিন যে চন্দন যাত্রা চলছে, ভুল করেও কখনো বাজার থেকে ওই গুঁড়ো চন্দন কেনা ভগবানকে প্রদান করিবেন না। যতই সময় কম থাক, যদি মনে হয় দিতে পারবো না তো দেবেন না, কিন্তু ভুল করেও কখনো বাজার থেকে গুঁড়ো চন্দন, এখন পাওয়া যায় না কৌটো বিক্রি হচ্ছে, ওই গুঁড়ো চন্দন কখনো দেবেন না। কারণ কি? বলে দেখো এর মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, আর কোন কেমিক্যাল তার কেমন ক্রিয়া করবে তা তো আমরা জানি না। তাতে যদি ভগবানের শীতলতার থেকে যদি বেশি জ্বালা করে তাহলে কি করবেন? তাতে কি কেমিক্যাল দেওয়া আছে আমরা দেখতে যাচ্ছি না। তাই কখনো উচিত নয় বাজার থেকে গুঁড়ো চন্দন যেটা সেটা কিনে কখনো ভগবানকে প্রলেপ দেবেন। সম্ভব হলে অবশ্যই ঘষে সেই চন্দনের লেপ দেবেন, নচেত প্রলেপ দেবেন না, তাও ভালো। কিন্তু বাজার থেকে কেনা গুঁড়ো চন্দন কখনো প্রলেপ দিতে নেই। ভগবান দেখুন এই চন্দন যাত্রা, আর চন্দন যাত্রা কতদিন চলছে? 21 দিন। কিন্তু চন্দন যাত্রা সর্বমোট 42 দিন চলিয়া থাকে। কতদিন? 42 দিন। এখন সবার মনে প্রশ্ন হবে 42 দিন কোনদিন শুনি? যেখানেই শুনেছি 21 দিন, খুব ভালো করে শুনি। দু রকমের চন্দন যাত্রা, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ। এই যে প্রথম 21 দিন যেটা চলছে, এই 21 দিন জগন্নাথ দেবের প্রতিনিধি বিগ্রহ মদন মোহন যে বিগ্রহ আর পঞ্চ মহাদেবের যে শিলা, সঙ্গে লক্ষ্মী দেবী, শ্রীদেবী বা ভূদেবীকে সঙ্গে নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রা করা হয় প্রথম 21 দিন। আর এই 21 দিনের পরে এই যে 42 দিন বললাম, প্রথম 21 দিনের পরবর্তী যে 21 দিন, সেই 21 দিনের যে উৎসব সেটা মন্দিরের অভ্যন্তরে পালিত হয়, লোকচক্ষুর আড়ালে সেই উৎসব হয়। যার জন্য আমরা সবাই জানি 21 দিন চন্দন যাত্রা। কিন্তু যদি পুরীতে গিয়ে কোনো ব্যক্তি যদি একটু বেশ কিছুদিন থাকে অথবা ভেতরে গিয়ে যদি একটু জানার চেষ্টা করে জানতে পারবেন মোট 42 দিন চন্দন যাত্রা চলে। যেহেতু 21 দিন আমরা দেখতে পাই তাই ওই 21 দিনটাই বেশি প্রচলিত রয়েছে। বাকি 21 দিনের যে লীলা প্রভুর সেটা মন্দিরের অভ্যন্তরে হয়, লোকচক্ষুর আড়ালে সেই লীলা হয়ে থাকে। তাহলে আর এই চন্দন যাত্রার সঙ্গে এক বিশেষ লীলাও জড়িত আছে। ভগবান চৈতন্যদেব তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করেছেন। 24 বছর নবদ্বীপ বাস করেছেন, আর পরবর্তী 24 বছর তিনি কি করেছিলেন? সন্ন্যাস নিয়েছিলেন। আর সন্ন্যাস নিয়ে কোথায় ছিলেন? কোথায় ছিলেন? নীলাচলে। মায়ের আদেশে মা বলেছিল বেশ তুমি সন্ন্যাস নিচ্ছ কিন্তু দূরে গেলে চলবে না, আমি তো খবর পাবো।
আমি তো যেতে পারবো না, তুমি বৃন্দাবন চলে গেলে আমি কি করে যাবো? আর সংবাদ কোথা থেকে পাবো? তুমি কাছাকাছি থাকলে এই গৌড়ের ভক্তগণ যখন রথের সময় উড়িষ্যায় যাবে, পরিদর্শন যাবে, তারা যখন ফিরবে অন্তত আমি তোমার সংবাদ পাবো। তুমি কোথায় থাকবে? নীলাচল বাস করো। মায়ের আদেশে প্রভু নীলাচল বাস শুরু করলেন। এই নীলাচলে যখন আছেন, সন্ন্যাস নিয়ে যখন নীলাচলে যাচ্ছেন, এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কৌতূহলে। ভিক্ষা লাগি একদিন এক গ্রামে গিয়া, আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় দিন বিঘ্ন নাহি করে, তা সভারে কৃপা করে আইলা রেমুনারে। প্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলের উদ্দেশ্যে রওনা করেছেন। রওনা করে এক এক গ্রামে এক এক দিন ভিক্ষা করেছেন। বড় বড় দানি এগিয়ে এসেছেন দান করার জন্য। প্রভুর প্রভাব তো চারিদিকে ছড়িয়ে গেছে। বড় বড় শেঠেরা এগিয়ে এসেছেন দান করার জন্য। সবাইকে কৃপা করে প্রভু কি করেছেন? অগ্রসর হতে হতে রেমুনাতে এসে উপস্থিত হয়েছে। রেমুনায় যখন এসে উপস্থিত হয়েছেন, আর রেমুনার সেই বিগ্রহ কি নাম? গোপীনাথ। প্রথমে কিন্তু চোর ছিল না, বলে ধরা না পড়লে তো চোর বলা যায়, ধরা পড়লে তারপরে চোর। আপনাকে যদি কেউ এসে এখন বলে এই তুমি চোর, আপনি কি ছেড়ে দেবেন? বলে প্রমাণ কি? আমি তো চুরি করিনি। কিন্তু যদি ধরা পড়ার আগে যদি প্রমাণ পাওয়া যায় এ চুরি করেছে, তখন গিয়ে যদি চোর বলা যায়, তাহলে সে মানতে বাধ্য হবে। এই গোপীনাথের প্রথমে নাম ছিল গোপীনাথ। মহাপ্রভু এসে কি করলেন? এই গোপীনাথকে প্রণাম করলেন। আর যখন প্রণাম করেছেন, প্রণাম করা মাত্রই ভগবানের মাথার সেই ফুলের চূড়া মহাপ্রভুর মাথার উপরে খসে পড়েছে। আর যেই মাত্র সেই চূড়া করেছে, সেবকগণ সব তাজ্জব হয়ে গেছে। প্রভুর কত প্রভাব! প্রণাম করার সঙ্গে সঙ্গে ভগবানের চূড়া, বলে চূড়া তো খুলে পড়ার কথা নয়, সেই চূড়া মাথার থেকে মহাপ্রভুর মস্তকের উপরে পড়েছে। সবাই তাড়াতাড়ি মহাপ্রভুর প্রভাব বিচার করে সেবা করতে শুরু করেছেন। তা মহাপ্রভু বলছে চিন্তা করো না, আজকে রাত্র আমি এখানেই অবস্থান করব। কেন? বলে এইখানের যে প্রসাদ, ক্ষীর প্রসাদ, সেই ক্ষীর প্রসাদের লোভে আজকে আমি এইখানে অবস্থান করব। ভক্তগণ বলছে প্রভু এই ক্ষীর প্রসাদে এমন কি মাহাত্ম্য, তুমি আজকে এখানে থেকে যাবে এই ক্ষীর প্রসাদের জন্য? মহাপ্রভু বলছে শোনো, এই ক্ষীর প্রসাদের এক বিশেষ মাহাত্ম্য আছে। আর সেই মাহাত্ম্য আমি আমার গুরুদেবের কাছে শ্রবণ করেছি। আমাকে আমার গুরুদেব শ্রীপাদ ঈশ্বর পরিপাদ আমাকে সেই মহিমা শুনিয়েছেন। যখন মহাপ্রভু বলেছেন, ভক্তগণ এখন মহাপ্রভুকে অনুনয় বিনয় করছে, প্রভু সেই লীলা তাহলে আমাদেরকেও শোনান। কি মাহাত্ম্য এখানের এই ক্ষীর প্রসাদের! আর জানবেন এই ক্ষীর প্রসাদ এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই ক্ষীরচোরা গোপীনাথের যে ক্ষীর প্রসাদ, এই পৃথিবীতে, শুধু ভারতে নয়, এই পৃথিবীতে দ্বিতীয় কোনো স্থান নাই যেখানে এই ক্ষীর প্রসাদ পাওয়া যায়। একমাত্র এই রেমুনাতেই ক্ষীরচোরা গোপীনাথের এখানেই এই প্রসাদ পাওয়া যায়। কি করলেন? মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পরিতারে কহিয়াছেন কথা। মহাপ্রসাদ এই ক্ষীরের লোভে প্রভু থেকে গেল। আর ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। প্রভু আমাদেরকে সেই কথা শোনাও তাহলে। পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। পূর্বে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্র গোসাইয়ের জন্য ক্ষীর চুরি করেছিলেন। আর ক্ষীর চুরি করার জন্যই এই বিগ্রহের, এই ভগবানের নাম হয়ে গেছে ক্ষীরচোরা হরি বা ক্ষীরচোরা গোপীনাথ। যেহেতু সেই বিগ্রহের নাম ছিল গোপীনাথ, তাই তার নাম দেওয়া হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। প্রভুকে যখন বলা হয়েছে প্রভু আমাদেরকে সেই কথাগুলো, প্রভু যখন বলতে শুরু করেছেন, বলছে শোনো, একসময় এই নবদ্বীপে মাধবেন্দ্রপুরী ভ্রমণ করতে এসেছে। আর ভ্রমণ করতে এসে কি করেছেন? এই গিরি গোবর্ধনকে পরিক্রমা করেছেন। পরিক্রমা করে এই গোবিন্দ ঘাটের পাশে, গোবিন্দ কুণ্ডের পাশে অবস্থান করছেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসে। সন্ধ্যাবেলা বসে রয়েছেন। কেন? একা একা ভজন করছেন, সঙ্গে দ্বিতীয় কেহ নাই।
বলে দেখো, যদি ভজন করার ইচ্ছা থাকে সঙ্গে কাউকে রাখবে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, বৃন্দাবন যাবেন ভগবানের দর্শন করার জন্য, ভগবান ছুটেছেন ভগবানকে দেখতে। আমাদের শিক্ষা দিচ্ছেন কেমন ভাবে যাবে। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন যে দাদা শ্রীপাদ, আমি বৃন্দাবন যাত্রাকালে কাউকে সঙ্গে নেব না, নেব না, নেব না। কেন? বলে একা তুমি যেমন ভজন করতে পারবে, যেমন দর্শন করতে পারবে, সঙ্গে যদি আর কেউ থাকে সেই ভজনে তোমার ব্যাঘাত। নিলেন না সঙ্গে। প্রথমে দেখালেন বেশ, গোবিন্দ ঘোষকে সঙ্গে নিলেন, কিন্তু অগ্রদ্বীপ পর্যন্ত এসে নির্বাসন করে দিলেন, সঙ্গে নিলেন। আমাদের শিক্ষা দিলেন ভজন যদি করতে হয় তাহলে একান্তে বসে করো। মালা জপ যখন করবে একান্তে বসে মালা জপ করো, মন স্থির থাকবে। খুব মজার বিষয়, কিছুদিন আগে এক জায়গাতে নামযজ্ঞের অনুষ্ঠান ছিল, তা সেখানে মালা জপের প্রসঙ্গ একটু বলেছিলাম। এক বাবা খুব খুশি হয়েছে, সে বাবা মালা জপ করেন, খুব খুশি হয়েছে যখন বলেছি যে এই যে মালা জপ, এই যে হাঁটতে চলতে যারা মালা জপ করে, মালা জপ, আমি যে শব্দ বলছি ভালো করে শুনবেন, মালা জপ, যারা হাঁটতে চলতে মালা জপ করে, কথা বলতে বলতে মালা জপ করে, সেখানে এই প্রসঙ্গ বলেছি যে হাঁটতে চলতে মালা জপ হয় না। আমাদের হরিভক্তি বিলাসে পরিষ্কার বলা আছে যে হাঁটতে হাঁটতে মালা জপ হয় না, কোনো আন কথা বলতে বলতে মালা জপ হয় না, মালা জপ করতে করতে হাসা যায় না, মালা জপ করতে করতে মাথা উঁচু নিচু আশপাশ করা যায় না। যখন বলেছি, যখন ব্যাসপীঠ থেকে নেমেছি, সেই বাবা খুব খুশি হচ্ছে, ছুটে এসে বাবা খুব ভালো, আমার ফোন নাম্বার নিয়েছে। প্রথমে তো বুঝতে পারিনি, আচ্ছা দিয়েছি। বলছে খুব ভালো, এরকম করে আমাদের সনাতন ধর্মের কথা একটু প্রচার করবেন। মালা জপ কি এরকম সহজ ব্যাপার নাকি? তারপরে বুঝলাম উনি কি বলতে চাইছেন। উনি বলতে চাইছেন সবাইকে কটাক্ষ করার জন্য। আমি কাউকে কটাক্ষ করিনি, আমি তার পথ বলেছি। মালা জপ যে যেভাবে করছে তাতে জপ হচ্ছে না, নাম তো হচ্ছে, সেটা জপ হচ্ছে না। এটা ভালো করে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, সেটা জপ হচ্ছে না। আপনি যে জপের চিন্তা করে মালায় জপ করছেন, সংখ্যাবন্ধ জপ করছেন, এই হাঁটতে হাঁটতে কোনোদিন জপ হয় না। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ বলে গেছেন, হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলে গেছেন, হাঁটতে হাঁটতে জপ হয় না, আপনার হরিনাম হচ্ছে। আচ্ছা, জপ হচ্ছে না, হরিনাম তো হচ্ছে, একটা কিছু তো হচ্ছে। তার বলার উদ্দেশ্য খুব ভালো বলেছে, এই যে এইভাবে হরিনাম করছে, এইভাবে মালা জপ করছে, এগুলো কি হয় নাকি? খুব ভালো, এরকম কথা প্রচার করেন। বলো বাবা দেখুন, জপ হচ্ছে না ঠিক, কিন্তু নাম তো হচ্ছে, অভ্যাস তো হচ্ছে। এই যদি হাতে না থাকতো, আন কথা বলতো, আরে হরে কৃষ্ণ বলতে বলতে জয় নিতাই কোথায় আছেন, কোথায় গেছেন, ওইটুখানি বলে তো আবার নামে ফিরে আসছে, নামের মধ্যে তো থাকছে। জপ হচ্ছে না ভালো, কিন্তু নাম তো করা হচ্ছে, অভ্যাস তো অঙ্গ হয়ে যাচ্ছে। তখন আর কিছু বললো না, চুপ করেছে। কিছু মানুষ আছেন না বুঝে মাঝখান থেকে খোঁচা দেওয়ার চেষ্টা, কিন্তু ভালো করে বুঝবেন, যে মনে করবেন আমি জপ করব, আপনি নামের মালা নিয়ে নাম করুন, তাতে কোনো অসুবিধা নাই। আপনি যন্ত্র তন্ত্র নাম করতে পারেন, নামের মালা হাতে নিয়ে করুন, তাতে কোনো অসুবিধা নাই। যদি জপ করতে চান, আর জপের যে ফল, সেই ফল যদি চান, তাহলে আপনাকে একান্তে বসে, একাকী বসে আপনাকে জপ করতে হবে। শুধু এতটুকুই নয়, সেখানে এতটুকু পর্যন্ত বলা আছে, জপের মালা প্রসঙ্গে দ্বিতীয় গুরুদেব ছাড়া আর কেউ জানবে না। তুমি আর তোমার গুরুদেব জানবে, দ্বিতীয় আর কেউ এই জপের প্রসঙ্গে জানবে। ভজন লোক দেখানো নয়, ভজন অভ্যন্তরে থাকবে, লুকানো থাকবে। রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন রাবণ। রাবণকে সারা জীবন দেখেও কেউ বুঝতে পারেনি যে রামচন্দ্রের পরম ভক্ত, কিন্তু মৃত্যুর সময় সমনকে, মৃত্যুকেও পর্যন্ত বলেছে একটু দাঁড়িয়ে যায়, আরেকটা বার দেখে যায়। তাহলে এটা হলো ভজন, ভজন গোপন বিষয়। মহাপ্রভু কি করলেন? এখন সেখানে মাধবেন্দ্রপুরী এসে সন্ধ্যাবেলায় বৃক্ষের তলায় বসে বসে তিনি হরিনাম করছেন। করতে করতে কি হচ্ছে, এক গোপবালক চলে এসে, গোপবালক এসে একটি দুগ্ধ ভাণ্ড দিয়েছে। মাধবেন্দ্রপুরী, এই তাড়াতাড়ি দুগ্ধ নাও, দুগ্ধ গ্রহণ করো, তুমি তো উপবাসে রয়েছো। মাধবেন্দ্রপুরী হচ্ছে, আমি যে উপবাসে আছি তা তুমি কি করে জানলে? আমি যে উপবাসে আছি, আর তুমি কোথায় থাকো? তুমি জানলেই বা কি করে যে আমি উপবাসে আছি?
গোপাল দেখছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলে দেখো, এই আমাদের এই গ্রামের একটা নিয়ম আছে, এইখানে যে কোনো ব্যক্তি যদি কেউ মেঘে অন্ন ভিক্ষা করে খায় তো খুব ভালো, আর যদি কেউ মেঘে ভিক্ষা করে না খায়, যে অযাচিত বা বৃত্তি নিয়ে থাকে, অযাচক বৃত্তি আমি চাইবো না, আমি সেই সকল ব্যক্তির কাছে কাছে গিয়ে খাদ্যদ্রব্য দান করি। আচ্ছা বেশ, আমি যে অযাচিত বৃত্তি নিয়ে আছি, আমি অভুক্ত আছি, উপবাসী আছি, তুমি কি করে জানলে? বলে দেখো, এই কিছুক্ষণ আগে আমাদের ব্রজবাসীগণ এখান থেকে জল নিয়ে যখন ফিরেছে, তারাই আমার হাতে এই দুগ্ধের ভাণ্ড দিয়ে পাঠিয়েছে। তারা বিচার করেছে তুমি অভুক্ত আছো, উপবাসী আছো, তাই আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে পাঠিয়েছে, তাড়াতাড়ি দুগ্ধ নাও। গোপাল এখন বিচার করছে যে এই তো ভক্তের পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রশ্ন শুরু হয়ে গেছে, কোথায় থাকো, তুমি কি করে জানলে? মানে ধরা পড়ার সম্ভাবনা বেশি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়ো, পালিয়ে চলো, নইলে ধরা পড়ে যাবো ভক্তের কাছে। প্রভু কি বলছে? বলে দেখো, এত প্রশ্নের সময় নেই আমার কাছে উত্তর দেওয়ার, তাড়াতাড়ি দুগ্ধ ভাণ্ড নাও, তুমি দুগ্ধ সেবন করো, করে পাত্র রেখে দিও, আমাকে এখন গো দহন করতে হবে, গো দহন করে আমি সময় মতন এসে পাত্র নিয়ে যাব। বলে দ্রুত পালিয়ে গেছে। বলে না, তাহলে তো ধরা পড়ে যাবো ভক্তের কাছে। মাধবেন্দ্র পুরী তো মুগ্ধ হয়ে গেছে, গোপ বালক আর এত মধুর দেখতে তাকে, আর তার কথার বল এত মিষ্টি, যখন পথ দিয়ে চলে যাচ্ছেন তাকিয়েই রয়েছে, এত অভিভূত হয়ে গেছেন। দুগ্ধ সেবন করেছেন, সেবন করে সেই সন্ধ্যাবেলায় দুগ্ধ সেবন করে পাত্র ধৌত করে রেখে দিয়েছেন, আর পথের দিকে তাকিয়ে বসে আছে। কেন? কখন আসবেন পাত্র নেবে তার জন্য নয়, যে পাত্র নিয়ে যাবেন তার জন্য নয়, তাহলে কেন? চিন্তা করছেন যে আরেকবার যখন আসবে আমি আরেকবার দর্শন করতে পারবো। দেখতে দেখতে গভীর হয়ে গেছে রাত, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন, একটু ঘুম লেগে গেছে। আর যেই ঘুম লেগে গেছে, দেখতে পাচ্ছেন সেই গোপবালক স্বপ্নের মধ্যে চলে এসেছে। স্বপ্নের মধ্যে এসে সেই মাধবেন্দ্র পুরীর হাত ধরে এক কুঞ্জের মধ্যে নিয়ে গেছে। বলে দেখো, এই যে জিজ্ঞাসা করছিলে আমি কোথায় থাকি, এই দেখো এই কুঞ্জের মধ্যে, শীত গ্রীষ্ম রোদ ঝড় বৃষ্টি, তার মধ্যে আমি কুঞ্জের মধ্যে কত কষ্টে আছি, আমাকে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে তুলে নিয়ে পর্বতের ওপরে এক সুন্দর মঠ নির্মাণ করে সেখানে আমাকে স্থাপন করো। মাধবেন্দ্র পুরী সেই আদেশ যখনই দিয়েছেন, আদেশ দিয়ে সেই গোপবালক সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। যেই অদৃশ্য হয়ে গেছেন, মাধবেন্দ্র পুরীর ঘুম ভেঙে গেছে। উঠে দেখছেন, ভাবছেন, এবার চিন্তা করছেন, হায়রে, ভগবান সাক্ষাৎ এসেছিলেন আমাকে দুগ্ধ ভাণ্ড দেওয়ার জন্য, আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে গেলেন, কিন্তু আমি ভগবানকে চিনতে পারলাম। প্রেমাশ্রু বইতে শুরু করেছে, কিন্তু মনকে শান্ত করলো যে না, এভাবে ক্রন্দন করলে হবে না। প্রভুর আজ্ঞা রয়েছে, আদেশ দিয়েছেন যে প্রভুকে সেখান থেকে বের করে এক মঠ নির্মাণ করে সেখানে স্থাপনা করতে হবে। সকাল হয়েছে, প্রভাত সময় স্নান করে গ্রামের লোকেদেরকে ডেকেছেন, এই তাড়াতাড়ি এসো, তোমাদের যে ভগবান, এই যে গোবর্ধনধারী, তিনি এই কুঞ্জের মধ্যে অবস্থান করছে, তাকে সেখান থেকে বের করতে হবে, তাড়াতাড়ি এসো। সব গ্রামবাসীরা এসে বলে দেখো, সেই কুঞ্জে ঢোকার কোনো পথ নাই। এই যে বিগ্রহ, এ কোনো সাধারণ বিগ্রহ নয়, অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ, সেই বজ্রনাভ এই বিগ্রহ, এই গোপাল মূর্তিকে নির্মাণ করেছিল। আর এই মূর্তি প্রথমে কিন্তু শিলার ওপরেই ছিল, পর্বতের ওপরেই ছিল। তাহলে নিচে আসলেন কিভাবে? এক সময় জবনদের, ম্লেচ্ছদের আক্রমণে সেবকেরা ভয় পেয়ে, প্রাণ ভয়ে সেই বিগ্রহকে এই কুঞ্জের মধ্যে রেখে তারা পলায়ন করেছে। সেই থেকে সেই বিগ্রহ এখানে। মাধবেন্দ্র পুরী তাদেরকে সবাইকে ডেকে নিয়ে এসে সেই বিগ্রহকে সেই কুঞ্জের ভেতর থেকে বের করে সেই পর্বতের উপরে সুন্দর মঠ নির্মাণ করে সেখানে স্থাপনা করে। মঠ প্রথমে স্থাপন হয়, চারিদিকে সংবাদ চলে গেছে কি গোপাল প্রকট হয়েছে, চারিদিক থেকে ভক্তের ভিড় শুরু হয়ে গেছে। এখন নিত্য অন্নকূট লাগে, এক এক ভক্ত আসে, আর এক এক ভক্ত যার যেমন সামর্থ্য দান করে দিয়ে চলে যায়। এক এক ব্রজবাসী আসে, এক এক গাভী দান করে দিয়ে যায়। দেখতে দেখতে গোপালের হাজার হাজার গাভী হয়ে গেছে। বলে গোপালের এমনি তো নবলক্ষ ধেনু আছে, আর এখানে তো লীলা করছে। ব্রজবাসীরা এসে এক এক করে গাভী দিতে দিতে তারও হাজার হাজার গাভী হয়ে গেছে।
কেউ কোনো শেড এসে মন্দির করে দিয়েছেন, কোনো শেড এসে রন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে দেখছে যে একে একে যদি, আর নিত্য কি হচ্ছে, অন্নকূট হচ্ছে, নিত্য অন্নকূট হচ্ছে। দেখছে একে একে অন্নকূট দিতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে। কি করেছে, গ্রাম হিসেবে এখন অন্নকূট হচ্ছে। বলছে আজকে আমাদের গ্রাম থেকে গোপালের অন্নকূট হবে, কালকে অমুক গ্রাম থেকে অন্নকূট হবে। এক এক গ্রাম ধরে ধরে এখন অন্নকূট শুরু হয়ে গেছে। আর দেখতে দেখতে দান ধ্যান এত হয়েছে, গোপালের সম্পত্তি এখন বিশাল হয়ে গেছে। দেখতে দেখতে 2 বছর গোপালের একদম রাজকীয় সেবা চলছে। যে গোপাল ওই জঙ্গলের মধ্যে, কুঞ্জের মধ্যে ছিল, সেই গোপালের এখন রাজকীয় সেবা চলছে। যেদিন উত্তোলন করেছেন, মাধবেন্দ্র পুরী নিজ হাতে সেই গোপালের অভিষেক করেছেন। কেমন বলে, একবার তেল মালিশ করছেন। মাধবেন্দ্র পুরীর ভাব এমন যে গোপাল তো অনেকদিনই মাটির মধ্যে, ধুলো কাদা জঙ্গলের মধ্যে ছিল, এই নিয়ে এসে এখন কি করি আমরা, ছেলেকে যদি কাদা মেখে যায়, বলে ভালো করে সাবান মাখাই, একবার না হলে 2 বার মাখাই। মাধবেন্দ্র পুরীরও মনের ভাব এমন, কি করেছেন, সেই গোপালকে এখন জল দিয়ে 100 ঘড়া জল দিয়ে স্নান করিয়েছেন। 100 ঘড়া জলে স্নান করানোর পরে তেল মালিশ করেছেন, ভালো করে চিকন করে দিয়েছেন, একদম চকচক করছে গোবিন্দের গোপালের অঙ্গ। তারপরেও মনে হচ্ছে না, এখনো মনে হয় তার গায়ে মল রয়েছে, অঙ্গ মল রয়েছে, ময়লা রয়েছে। আবার কি করেছেন, শঙ্খদক দিয়ে স্নান করিয়েছে। জলশঙ্খ দিয়ে স্নান করায়, সেই শঙ্খদকের মধ্যে বিভিন্ন সুগন্ধি দ্রব্য দিয়ে আবার স্নান করিয়েছে। তৎপশ্চাৎ গিয়ে মনে শান্তি পেয়েছে, না গোপাল মনে হচ্ছে এইবার পুরো পরিষ্কার হয়েছে। দেখতে দেখতে সেই ভোগ শুরু হয়েছে। এইরকম ভাবে নিত্য ভোগ লাগে। বলে 5 জন 10 জন সেবক কেবলমাত্র অন্ন রন্ধন করে। চিন্তা করুন, কেবল অন্ন রন্ধন করে, বাকি ব্যঞ্জন নয়, কেবল অন্ন রন্ধন করেন 5 জন 10 জন সেবক। আরো গোটা 5-7 বিভিন্ন ব্যঞ্জন রন্ধন করে। এরকম বলে 100 সেবক কেবলমাত্র রন্ধন কার্যেই নিযুক্ত হয়েছে। সে রন্ধন করছেন আর নিত্য অন্নকূট হচ্ছে। এইভাবে 2 বছর যখন চলে গেছে, গৌড় থেকে 2 সন্ন্যাসী এসছেন সেই ভগবানের দর্শনের জন্য। আর এই গৌড় থেকে যে 2 সন্ন্যাসী এসছেন, মাধবেন্দ্র পুরী কি করেছেন, তাদের 2 জনকে দীক্ষিত করে সেই সেবায় নিযুক্ত করে দিয়েছে। তোমরা আজ থেকে এই বিগ্রহের সেবা পূজা সব করবে। এভাবে সেবা পূজা চলছেন। সেবা পূজা চলতে চলতে, যে বললাম 2 বছর অতিবাহিত হয়ে গেল। 2 বছর পরে গোবিন্দ আবার মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ দিয়েছে। পুরী, এই যে তুমি এত স্নান করিয়েছো, তাতেও কিন্তু আমার দেহের তাপ কিন্তু কমে নাই। তাহলে কি করতে হবে, তাড়াতাড়ি শীঘ্রই যাও, আমাকে মলয়জ চন্দন নিয়ে এসে আমার অঙ্গে প্রলেপ দাও। বলছে দেখো, মলয়জ চন্দন আনতে হবে। মাধবেন্দ্র পুরী কোথায়, বৃন্দাবনে বসে রয়েছে, বৃন্দাবনে সেবা করছেন। আর প্রভু কি বললেন, মলয়জ চন্দন এনে আমার গায়ে লেপ দিতে হবে, প্রলেপ দিতে হবে। মলয়জ চন্দন কোথায় পাওয়া যায়, উড়িষ্যাতে, পুরীতে মলয় পর্বতে যে চন্দন উৎপন্ন হয় তাকে বলা হয় মলয়জ চন্দন। কোথায়, বৃন্দাবন, আর কোথায় পুরী, উড়িষ্যা। এখনকার কথা নয় যে ট্রেনে উঠে বসলাম, 1 দিন 2 দিন গেল, নেমে পড়লাম। বলে কত কত দিন লাগতো পদব্রজে, পায়ে হেঁটে 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 তারপরে গিয়ে পৌঁছাতে হবে। আর গোবিন্দর কেমন লীলা, বলে ভক্তের উপরে একটুখানি পরীক্ষা বেশি নেয়। কি বললো, পুরী আমার অঙ্গ শীতল হয় নাই। বলে বাবু, তোমার আবার শীতল হওয়ার কি আছে, তুমি তো সবাইকে শীতল করে রেখেছো। স্বপ্নাদেশ দিলেন, আমার অঙ্গ শীতল হয়নি। এই যে সহস্র ভরা জল ঢেলেছো, শীতল হয়নি, মলয়জ চন্দন এনে দাও। আর শোনো, অন্য কেউ গেলে হবে না। মনে করতে পারে, আচ্ছা বেশ, আমি যাব না, অন্য কাউকে পাঠিয়ে দিই, সে মলয়জ চন্দন নিয়ে আসুক। বলছে না, তা হবে না, তোমাকেই যেতে হবে, আর মলয়জ চন্দন এনেই আমাকে লেপন দিতে হবে। যখন সেই স্বপ্নাদেশ পেয়েছেন, এখন সেই ভক্ত কিন্তু মনে অন্য কিছু চিন্তা করে, প্রভু আমাকে যখন আজ্ঞা করেছেন, তাহলে আমাকেই সেই কার্য করতে। এখন হয় না, এখন গুরুদেব যদি আসে বাড়িতে,
আর যদি সেবককে অর্থাৎ শিষ্যকে কোনো আদেশ করে, শিষ্য কি করে, এদিক ওদিক ঘুরতে থাকে বিভিন্ন বাহানা। হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, হাত দিল, হ্যাঁ রে কাজটা হয়েছে, এনেছিস ওটা? এই তো বাবা, আরে ওই পাত্রটা খুঁজছিলাম, দুধ দিয়ে আনতে যাবো, তার জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলাম, বলে আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, পাত্রই খুঁজে যাচ্ছে। আর সেবক কি বলে, বলার অপেক্ষা রাখবে না, বলতে না বলতেই সেই সেবার কার্য। মাধবেন্দ্র পুরীকে যেই মাত্র আদেশ করেছেন, মাধবেন্দ্র পুরী সেই যে 2 সন্ন্যাসী এসেছিলেন গৌড় থেকে, তাদের উপর সব সেবা পূজার কাজ ন্যস্ত করে তিনি রওনা দিয়েছেন সেই মলয়জ চন্দন আনার জন্য। পথ চলতে চলতে এখন এসে উপস্থিত হয়েছেন নদিয়ার শান্তিপুরে অদ্বৈত আচার্যের। আর এই অদ্বৈত আচার্য সেই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের সেই বৈষ্ণবতা দেখে এত আকৃষ্ট হয়ে যান, অদ্বৈত আচার্য এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কাছে দীক্ষা গ্রহণ। আর এই দীক্ষা গ্রহণ করে সেই মাধবেন্দ্র পুরী আবার রওনা দিলেন উড়িষ্যার উদ্দেশ্যে। আর এই উড়িষ্যার উদ্দেশ্যে যখন আবার রওনা দিয়েছেন, এই পথ মধ্যে তিনি এই বালেশ্বরের নিকটে এই রেমুনাতে এসে উপস্থিত। রেমুনায় উপস্থিত হয়েছেন, সেখানে সেই মন্দিরে উপস্থিত হয়েছেন। এখন উপস্থিত হয়ে চিন্তা করছেন, এখানে যে পূজারী ভগবানকে বিভিন্ন নৈবেদ্য ভোগ দিচ্ছে, তা পূজারী কি কি ভোগ দেয় আমি একটু জানবো, কখন কি ভোগ দিচ্ছে একটু জানবো। কেন বলে, আমিও ফিরে গিয়ে আমার গোপালকে তেমন তেমন ভোগ নিবেদন। এখন পূজারীকে জিজ্ঞাসা করছেন, জইছে ইহা ভোগ লাগে সকলই পুছিব, তইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাবো। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। ব্রাহ্মণ একে একে সব ভোগের কথা বলেছেন, যা যা ভোগ সেখানে দেওয়া হয় সব বলেছেন। বলছেন, দেখুন বৈষ্ণব ঠাকুর, সব তো বললাম, আরেকটি কথা শুনুন। এই যে এখন সন্ধ্যাকালে এসে উপস্থিত হয়েছেন, বলছে এই যে সন্ধ্যার সময় এখন এই গোপীনাথকে এক বিশেষ ভোগ দেওয়া হয়। তার নাম কি? তার নাম হলো কি নাম? অমৃত কেলি। এই যে ভোগ, এই ভোগের নাম অমৃত কেলি। ক্ষীর ভোগ দেওয়া হয়, কিন্তু সেই ক্ষীর ভোগটার নাম হচ্ছে অমৃত কেলি। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর করি প্রসিদ্ধ যাহার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়ার। সে পূজারী ঠাকুর বলছে, শুনুন, এইখানে সন্ধ্যাবেলা একটা ক্ষীর ভোগ লাগে এবং এর নাম হচ্ছে অমৃত কেলি। আর শুধু এতটুক নয়, এতটুক পর্যন্ত জেনে রাখুন, এই প্রসাদ এই পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যায়। কি বললেন? পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। এখনো পর্যন্ত জানবেন, এখনো পর্যন্ত অনেক অনেক মন্দিরে অনেক অনেক ভালো ভালো ভোগ লাগতে পারে, কিন্তু এই ক্ষীর প্রসাদের ভোগ এই গোপীনাথ, রেমুনার গোপীনাথ ছাড়া দ্বিতীয় কোনো মন্দিরে পাবেন না। আর সেটা পরিষ্কার করে সেই পূজারী ঠাকুর বলে দিলেন যে এই প্রসাদ আপনি এখানেই পাবেন। আর কত পাত্র ভোগ লাগে? 12 পাত্র, 12 খুরি ভোগ। সেই 12 খুরি ভোগ সেখানে নিত্য সন্ধ্যাবেলায় দেওয়া। আর জানবেন, রাত্রেবেলা কিন্তু কখনো অন্ন ভোগ দিতে নাই। এখন অনেক জায়গায় অনেক নিয়ম দেখা যায় যে বলে, কেন আমরাও খাই, ঠাকুরকেও দাও। আগে জানতে হবে, শাস্ত্রে কোথাও বলা নেই যে সূর্য ডুবে গেলে পরে, সূর্য অস্ত গেলে পরে কোনো অন্ন ভোগ গ্রহণ করা যায়। মানুষেরও নয়। যদি একটু শাস্ত্র ঘেটে দেখা যায়, কোন শাস্ত্রে বলা নেই যে সূর্য ডুবে গেলে আমাদেরও অন্ন খাওয়া নিষেধ আছে। কিন্তু এখন তো আমরা আমাদের মতো নিয়ম বানিয়ে নিয়েছি। তাই কি করি আমরা? এখন বলে রাত 12টার সময় খাই, তাই না? বলে রাত 12টার সময় আহার করছি। জানতে হবে, রাত্রেবেলা ভুল করেও ভগবানকে কিন্তু অন্ন ভোগ দিতে নাই। এখন অনেক জায়গায় দেখা যায়, অনেক সম্প্রদায় বলে আমরা খাই, আমরা খাবো না, আমরা তাহলে প্রসাদ কি করে করবো? আমরা অন্ন নেব, তাহলে সেটা কি করে নেব? সেটাকে তো প্রসাদ করতে হবে, তাহলে সেটা তুমি দুপুরবেলা দিয়ে সেই প্রসাদের ব্যবস্থা তুমি করে রাখো। কিন্তু ভুল করেও এই সব ভুল আচার করবেন না।
এইসব ভুল মতামত দেখিয়ে রাত্র বেলায় কখনো কোনোভাবে অন্ন ভোগ তো দূরের কথা, চিড়ে ভোগও দিতে নেই। কি ভোগ দিতে হয়? পাকা ভোগ দিতে হয়। লুচি পুরি দিতে পারেন, আর আপনি মিষ্টি ভোগ দিতে পারেন। রাত্রেবেলা ফল ভোগও দিতে নেই। রাত্রেবেলা ফল খেতেও নাই, আর ভগবানের ভোগেও পাকা ভোগ দিতে হয়, মিষ্টি, লুচি, পুরি এইসব ভোগ দিতে। এখানে কি হলো বলছে, প্রত্যহ সন্ধ্যাবেলায় দ্বাদশ খুরি ক্ষীর ভোগ দেওয়া হচ্ছে। এখন যখন শুনেছেন ক্ষীর ভোগ দেওয়া হচ্ছে, এখন মাধবেন্দ্র পুরীর মনে এখন একটু বাসনা জেগেছে। বলে, সে কি ঠাকুর, তুমি তো সন্ন্যাসী, এভাবে ঘুরে ঘুরে তীর্থ পর্যটন করছো, তোমার মধ্যে বাসনা? বলে, হ্যাঁ, এই বাসনা সবার মনেই আছে। এই যে আমরা যে লীলা শ্রবণ করছি, এই লীলা কে শোনাচ্ছেন? কার মনে আছে দেখি? কে শোনাচ্ছেন এই লীলা? আমি শোনাচ্ছি না, আমি তো পুনরুক্তি করছি, আর কিছু না। এই যে লীলা, এই লীলা কিন্তু আজকে এই রেমুনাতে গোপীনাথের মন্দিরে বসে ভক্তদেরকে শোনাচ্ছেন। কে কে শোনাচ্ছেন? কে মা? চৈতন্য মহাপ্রভু। তিনি যখন এই বৃন্দাবন যাচ্ছেন, এই রেমুনা হয়ে যখন যাচ্ছেন, রেমুনাতে উপস্থিত হয়েছেন, আর রেমুনাতে যখন গোপীনাথকে প্রণাম করেছেন, তার চূড়া, ফুলের চূড়া খুলে প্রভুর মাথায় পড়েছে। আর সেই দৃশ্য দেখে সেখানকার সেবকেরা খুব চমৎকৃত হয়েছে। প্রভুর প্রভাব দেখে অনেক তার সেবা শুশ্রূষা করেছেন, সেবা করেছেন অনেক। আর প্রভু কি বলেছেন? বলে, আজকে রাত্র আমি এখানেই থাকবো। কেন? ওই ক্ষীর প্রসাদের লোভে। পরিষ্কার বলা আছে, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু ক্ষীর প্রসাদের লোভে, লোভ কথা বলা হয়েছে, লোভে, লোভে পড়ে তিনি সেখানে থেকে গেছেন। তখন সব ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু, এই প্রসাদের লোভে তুমি এখানে থেকে গেলে, এর এমন কি মাহাত্ম্য আছে? সব প্রসাদই তো সমান। বলে, দেখো, সব প্রসাদ সমান, এইখানের প্রসাদের মহিমা একটু আলাদা। বলে, কেমন? বলে, আমার গুরুদেব ঈশ্বর পরিপাদ, তিনি আমাকে বলেছেন এই প্রসাদ মাধবেন্দ্র পুরীর জন্য এক সময় গোপীনাথ চুরি করেছিলেন, তাই এই প্রসাদের মাহাত্ম্য একটু আলাদা। দেখুন, অনেকের হয়তো অভিজ্ঞতা থাকবে ছোটবেলায়, বলে, যতই কিনে আম খাও না কেন, কিন্তু লোকের বাগান থেকে চুরি করে খাওয়ার মজাটা একটু আলাদা। আর বলেছে, এই প্রসাদ কি করেছিলেন? গোপীনাথ সাক্ষাৎ চুরি করেছিলেন, তাই এর স্বাদও যেন আলাদা, এর মহিমাও যেন একটু আলাদা। এখন সেই স্বাদ জেগেছে মাধবেন্দ্রপুরের মনে, কিন্তু এই লোক কেমন লোক? এ কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাহলে বলে, আমি যদি প্রসাদ গ্রহণ করি, এর স্বাদ যদি বুঝতে পারি, তাহলে আমি গোপালকেও গিয়ে এমন ক্ষীর ভোগ দেব। কি বলছে? অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই। অযাচক ব্যক্তি, তিনি তো কারো কাছে চান না। বলছে, যদি অযাচক যদি একটু ক্ষীর প্রসাদ পাই, তাহলে কি হবে? স্বাদ জানি তৈছে ক্ষীর গোপাল এলাগাই। এই ক্ষীরের স্বাদ জেনে আমি গোপালকেও তেমন প্রসাদ আমি ভোগ দিতে পারবো। যখন চিন্তা করছেন, চিন্তা করতে করতে এদিকে ভোগ মন্দিরে ভোগ প্রবেশ করেছেন, প্রভুর ভোগ লেগেছে, আরতি আরম্ভ হয়ে গেছে। আরতি দর্শন করেছে, কাউকে কিছু না বলে ভগবানকে প্রণাম করে সেখান থেকে মাধবেন্দ্রপুরে চলে গেছে। একটু দূরে এক হাটের মধ্যে গিয়ে বসে তিনি সেখানে ভজন শুরু করেছেন, ভজন করছেন। এদিকে ওই মন্দিরের পূজারী সেখান থেকে ভোগে পাত্র সরিয়েছে, মন্দির পরিষ্কার করেছে, ভগবানকে শয়ন দিয়েছে, নিজেও শয়ন গেছে। যখনই শয়ন গেছে, দেখতে দেখতে এখন সেই গোপীনাথ এখন সেই পূজারীকে স্বপ্নাদেশ করেছে, পূজারী তাড়াতাড়ি ওঠো, এই যে নিত্য দ্বাদশ কুড়ি ভোগ দাও, আজকে তো তুমি বাবু খেয়াল করে দেখোনি যে আজকে তুমি 11 পাত্র ভোগ পেয়েছো। তাড়াতাড়ি ওঠো, দেখো আমার ধুতির কাপড়ের ওই কোচার নিচে 1 পাত্র ক্ষীর সেখানে লুকানো আছে। স্বপ্নাদেশ করেছেন। আর তাড়াতাড়ি ওঠো, উঠে এই প্রসাদ নিয়ে ওই হাটে যাও, হাটে গিয়ে দেখো আমার ভক্ত মাধবেন্দ্রপুরী অপেক্ষা করছে প্রসাদের জন্য। তাড়াতাড়ি যাও, এই প্রসাদ সেখানে নিয়ে গিয়ে দিয়ে এসো। গ্রামের শূন্য হাটে বসি করে নকীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরের শয়ন। নিত্যকৃত করি পূজারি করিল শয়ন, স্বপ্নে ঠাকুর আসি বলে বচন। উঠহ পূজারি দ্বার করহ মোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ।
ধরার অঞ্চলে থাকা এক ক্ষীর হয়, তোমার না জানিলা তাহা আমার মায়ায়। মাধবেন্দ্র পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেও লইয়া। হাটে বসে আছে মাধবেন্দ্র পুরী, তাড়াতাড়ি যাও, শীঘ্র করি এই প্রসাদ দাও গিয়ে। স্বপ্ন দেখি পূজারি করিল বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। পূজারি সে শয়ন থেকে উঠেছেন, উঠে কি করেছেন? দ্বার উন্মোচন করেছেন। তার আগে কি করেছেন? পরিষ্কার এখানে বলা হলো স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। স্নান করি, পূজারি কি করলেন? স্নান করলেন, করে মন্দিরে প্রবেশ হয়েছেন। প্রবেশ করে দেখছেন সত্য সত্যই ভগবানের সেই দুটির অঞ্চলে রয়েছে এক খুলি, এক পাত্র ক্ষীর লুকানো রয়েছে। তিনি তো খুব চমৎকৃত হয়েছেন। এ কেমন ভক্ত হতে পারে যে ভগবান নিজে তার জন্য আজকে চুরি করে রেখে দিয়েছেন প্রসাদ। তাড়াতাড়ি প্রসাদ নিয়েছেন, নিয়ে কি করলেন? ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, ছুটছে হাটের মধ্যে গিয়ে বলছে ক্ষীর নাও। যার নাম মাধবপুরী সে তাড়াতাড়ি এসে ক্ষীর নাও। তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলছে তুমি কে? মাধবেন্দ্রপুরী কে আছো? তাড়াতাড়ি আমাকে পরিচয় দাও, আর এই ক্ষীর নাও। আমার প্রভু গোপীনাথ তোমার জন্য এই ক্ষীর প্রসাদ চুরি করেছেন। আর যেই শুনেছেন যে প্রভু তার জন্য ক্ষীর প্রসাদ চুরি করেছেন, তিনি মনে মনে ভাবছেন আমি তো মনে বাসনা রেখেছিলাম যদি একটু প্রসাদ পাই, আর সেই প্রসাদ কিনা ভগবান সাক্ষাৎ আমার জন্য চুরি করেছেন। তিনি এখন পরিচয় দিচ্ছেন উঠে দাঁড়িয়ে, আমি মাধবেন্দ্রপুরী। আর যেই মাত্র পরিচয় দিয়েছেন, পূজারী বাবু কি করেছে? প্রসাদ তাড়াতাড়ি হাতে দিয়ে চরণে লুটিয়ে পড়েছেন। বাবা তুমি কত বড় ভক্ত যে ভগবান প্রভু সাক্ষাৎ তোমার জন্য এই প্রসাদ চুরি করেছেন। এই যে চুরি করলেন, এই চুরি করার পর থেকে তার নাম পাল্টে গেল। এতদিন কিন্তু ভদ্র ছিল, ভদ্র নাম ছিল, কি ছিল বলে? গোপীনাথ বলে ডাকতো। আর যেই চুরি করলো অমনি নামে চোর লেগে গেল। বলিয়ে ক্ষীর চোরা ভগবান কি। চুরি করলো তো চোর হয়ে গেল। আজকে থেকে আর ভদ্র নয়, তারা নামের পেছনে চোর লেগে গেল। হ্যাঁ, ক্ষীর লইয়া সুখে তুমি করো ভক্ষণ, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবন। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত কইল। প্রসাদ তো পেলেন, পূজারি চলে গেছেন আর প্রসাদ পেয়েছেন। কেমন পাত্র? কেমন পাত্রে ভোগ লেগেছিল? মৃত্তিকা পাত্র, 12 কুড়ির মাটির পাত্রে ভোগ লেগেছিল। এখনো দেখবেন যখন বিশেষ উৎসব হয়, আমরা তো এখন ভুলে গেছি, আমার মনে আছে একদম ছোটবেলার কথা, 2-3 বাড়ি বিয়ের নিমন্ত্রণ খেয়েছিলাম, আর সেই বাড়িতে মাটির থালা গ্লাস তখনও দেখেছিলাম। তারপর থেকে এখন তো সব, তারপরে দেখেছিলাম কলা পাতা, কলা পাতা উঠে গেছে, এখন তো সব কাগজেরও নয়, এখন বলে থার্মোকল বেরিয়েছে না, সাদা সাদা কাগজের থার্মোকল, সোলার থালা গ্লাস। কিন্তু উৎকৃষ্ট কি বলা হচ্ছে? মাটির পাত্র। এখনো যখন দেখবেন এই মন্দিরেও যখন ভোগ হয়, বাৎসরিক অনুষ্ঠান বা এমন এমনি যখন নিত্য, যখন কোনো বড় অনুষ্ঠান হয়, মাটির থালা গ্লাস তাতে কিন্তু ভোগ নিবেদন হয়। ঠিক সেই সেই মৃত্তিকা পাত্রে ভোগ দিয়েছিলেন, সেই ক্ষীর নিয়ে গেছেন, ক্ষীর প্রসাদ গ্রহণ করেছেন মাধবেন্দ্রপুরী। করে কি করেছেন? ওই পাত্র ফেলে দেন, পাত্র ভালো করে ধুয়ে খন্ড খন্ড করে আঁচলের মধ্যে রেখে গিফট দিয়ে দিয়েছে। কেন? কিসের জন্য? রোজ একটা করে টুকরো প্রসাদ জ্ঞান করে সেটাকে ভক্ষণ করেন। চিন্তা করুন কেমন ভক্তি। প্রসাদ তো গ্রহণ করেছেন, চিন্তা করুন ওই মাটির পাত্রটি পর্যন্ত ফেলেননি, সেটাকে ধুয়ে আঁচলে টুকরো টুকরো করে রেখে দিয়েছেন। প্রত্যহ তার থেকে এক টুকরো করে বের করে প্রসাদ জ্ঞানে সেবা করে। কি বললেন? পাত্র প্রক্ষালন করি খন্ড খন্ড কইল, বহির বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। বলে প্রসাদ পেয়ে যেমন আনন্দ পেয়েছেন, ওই টুকরো পাত্রের সেই টুকরো খেয়েও তার মধ্যে সেই প্রেমাবেশের জাগরণ হয়েছে। সেই পূজারি তো ছুটে গেছেন, তাকে প্রসাদ দিয়ে আবার ফিরে গেছেন, চারদিকে তিনি এখন রটিয়ে দিয়েছেন যে এমন ভক্ত, তার জন্য আজকে গোপীনাথ পর্যন্ত ক্ষীর চুরি করেছেন। এখন মাধবেন্দ্রপুরী বিচার করছে, চারদিকে যদি আমার যশের কীর্তন যদি ছড়িয়ে যায়,
তাহলে আমাকে তো এই যশ আটকে ধরবে, আমার ভজনে ব্যাঘাত হবে, এই যশের মধ্যে থাকা যাবে না। কি করেছেন? সেই দিনই ওই গোপীনাথকে প্রণাম করে রওনা হয়েছেন উড়িষ্যার উদ্দেশ্যে, মলয়জ চন্দনের উদ্দেশ্যে। বলে দেখো, প্রতিষ্ঠা খুব বাজে জিনিস। যদি প্রতিষ্ঠা কারো মনের মধ্যে ঢুকে যায় তাহলে তার সর্বনাশ একদম শিওর। প্রতিষ্ঠা যদি মনের মধ্যে জেগে যায়, আমার অনেক প্রতিষ্ঠা, আমার অনেক মান, অনেক সম্মান, বলে সেই দিন থেকে তার পতন শুরু হয়ে যায়। আর শুধু তাই নয়, যদি নিজে অথবা নিজের বংশের কেউ নিজের যশ কীর্তন করে, তাহলে আপনার যা সঞ্চিত পুণ্য আছে তা নষ্ট হয়ে যায়। শাস্ত্র বলছে, আপনার নিজের গুণগান যদি নিজে কীর্তন করো বা নিজের যশ কীর্তন যদি নিজের বংশধরেরা করে, তাহলে আপনার সেই পুণ্য নষ্ট হয়ে যায়। এর প্রমাণ কোথায়? ইন্দ্রদুম্ন মহারাজ যখন ভগবানকে স্বপ্নে পেয়েছেন, ভগবান যখন স্বপ্নে দর্শন দিয়েছেন, যখন বর চাইতে বলেছেন, তার মধ্যে একটি বর চেয়েছিল, আমার বংশ যেন ধ্বংস হয়ে যায়। কেন? আমরা অনেকেই জানি, শুধু তার কারণ যে আমার পুত্র যদি হয় তাহলে তো মন্দিরের ভাগ চাইবে, তাই তো বলবে আমার পিতার মন্দির। শুধু ওই ভাগের জন্য নয়, সেখানে আরো অতিরিক্ত বলা আছে যে আমার পুত্রেরা আমার যশ কীর্তন করবে। কি? আমার পিতা এই মন্দির নির্মাণ করেছে, এই যশ কীর্তন করলে আমার যত পুণ্য আছে সেই পুণ্য নষ্ট হয়ে যাবে। এই কারণে তিনি বলেছিলেন, আমার বংশ যেন নষ্ট হয়ে যায়, বংশধর যেন কেউ না থাকে। আজকে এই মাধবেন্দ্রপুরীও চিন্তা করলেন, এই প্রতিষ্ঠার যশ যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আমার ভজনের ব্যাঘাত হবে। কেন? বলে সবাই যখন জানতে পারবে, সবাই তো ছুটে আসবে, বলে ঠাকুর একটু চরণধুলি দাও, একটু সময় দাও, ভজন তো করতে পারবো না। তিনি দ্বিতীয় কোনো সঙ্গী কিন্তু সঙ্গে রাখেননি। কেন? বলে দ্বিতীয় কোনো সঙ্গী যদি সঙ্গে রাখি তাহলে গ্রাম্য কথায় সময় নষ্ট হয়ে যাবে। গ্রাম্য কথা মানে কি? গ্রাম্য কথা মানে গ্রামের কথা শুধু নয়, আন কথা, কৃষ্ণ কথা ছাড়া যা কথা তাকেই বলা হচ্ছে গ্রাম্য কথা। তাহলে দ্বিতীয় কাউকে সঙ্গে রাখেননি, তিনি এখন কি করছেন? রীতিমতন পলায়ন করছেন। তাড়াতাড়ি গোপীনাথকে প্রণাম করে তিনি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর দেখতে দেখতে সেই পদব্রজে উড়িষ্যায় এসে উপস্থিত হয়েছে। আর ভগবানের কৃপায় এক রাজ কর্মচারীর সাথে যোগাযোগ হয়ে গেছে। আর যতদিনে তিনি পুরীতে এসে উপস্থিত হয়েছেন, উড়িষ্যায় এসে উপস্থিত হয়েছেন, তার জন্য সেই যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল সেই সংবাদ পুরীতে পর্যন্ত চারিদিকে রটে গেছে। আর যখন সেই সংবাদ জানতে পেরেছে রাজ কর্মচারী, তাড়াতাড়ি তাকে সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। রাজ কর্মচারীকে বলেছেন, দেখো আমি এখানে এসেছি চন্দন আহরণ করার, চন্দন সংগ্রহ করার জন্য আমাকে কিছু মলয়জ চন্দনের ব্যবস্থা করে দাও। ভগবানের আদেশে আমি এখানে এসেছি মলয়জ চন্দন নিতে। রাজপাত্র শনে যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিল সঞ্চয়। শুধু চন্দন সংগ্রহ করেনি, তার সঙ্গে কর্পূর সংগ্রহ করেছে। এখনো অনেকে হয়তো জানেন, চন্দন ঘষার সময় যখন চন্দন ঘষা তাতে যদি একটু কর্পূর দেওয়া হয়, তার গন্ধ আরো অনেক বেশি হয়ে যায়। আর শুধু তাই নয়, গন্ধ বৃদ্ধি হয় না, তার সাথে সাথে কি হয়, তার শীতলতাও আরো বেড়ে যায়। যদি কর্পূর দেওয়া হয়, তার গন্ধ যেমন আরো অধিক বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে শীতলতাও অনেক বেড়ে যায়। মাধবেন্দ্রপুরী কি করেছেন? চন্দন সংগ্রহ করেছেন আর সঙ্গে কর্পূর সংগ্রহ করেছেন। আর এই যে রাজ কর্মচারী তিনি কি করেছেন? বলে, বাবা এই এত এত চন্দন নিচ্ছ, এত এত কর্পূর নিচ্ছ, নিয়ে যাবে কি করে? দাঁড়াও, তারও ব্যবস্থা করে দিই। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। এক বিপ্র আর এক সেবক লাগিয়ে দিলেন, যাও তোমরা এই গোসাইয়ের সঙ্গে যাও। আর কেমন ভাবে? বলে এই যে সেবক আর এই যে বিপ্র দিলেন, সম্বলের সঙ্গে তাদের দিলেন। সম্বল বলতে কি? কেবল অর্থ নয়, এই যে এতদিনের পথ যাবে তার জন্য কিছু খাদ্যদ্রব্য সঙ্গে দিয়ে দিয়েছেন, যাতে পথে কোনো অসুবিধা না হয়। আর কি বলে, রাজার পত্র, এক পত্র লিখে দিয়েছেন, একটি চিঠি লিখে দিয়েছেন। এখন হয় না, দেখবেন রাস্তা দিয়ে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা জানবেন, কোনো বড় বা কোনো বিশেষ যদি কোনো দ্রব্য কেনা হয় আর তার যদি বিল না থাকে, রাস্তায় কিন্তু এই ট্রাফিক পুলিশ কিন্তু আটকে দেয়।
আপনি যে জিনিসটা কিনেছেন নিয়ে যাচ্ছেন, বিল কোথায়? সরকারকে যে খাজনা দিয়েছেন অর্থাৎ ট্যাক্স দিয়েছেন, জিএসটি ভরেছেন, তার বিল দেখান, তারপর ছাড়বো। আর তখন তো আর জিএসটি ছিল না, তখন খাজনা ছিল, রাজকর দিতে হতো। আর শুধু তাই নয়, এ কি নিয়ে যাচ্ছে? চন্দন। চন্দন কিন্তু এমনি এমনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। রাজার কর্মচারী কি করেছেন? তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন এই যে চন্দন নিয়ে গেলে পথের মধ্যে অনেক বিপত্তি আসতে পারে, তার জন্য কি করেছেন? এক রাজপত্র লিখে দিয়েছেন যাতে পথে কোনো অসুবিধা না হয়। আর ঘাটি দানি ছাড়াইতে রাজপত্র দ্বারে, রাজ লেখা করি দিল পুরী গোসাইয়ের করে। চলিলা মাধবপুরী চন্দন লইয়া, কতদিনের রেমুনায় উত্তরিল গিয়া। এইভাবে চন্দন নিয়ে সেই দুই সেবক সঙ্গে নিয়ে পদব্রজে অনেকদিন পর আবার সেই রেমুনাতে এসে উপস্থিত হয়েছে। রেমুনা হয়ে গিয়েছিলেন, আবার রেমুনাতে এসে উপস্থিত হয়েছেন। আর যখনই রেমুনাতে এসে উপস্থিত হয়েছেন, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেছে যে গোসাইয়ের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই গোসাই আবার এসছে, সবাই দর্শন করতে এসেছেন। আর পুরী গোসাই কি করেছেন? সেই রাত্রবেলা তিনি সেই মন্দিরেই অবস্থান করেছেন। রাত্রবেলা যখন অবস্থান করেছেন, আজকে সেই রাত্রবেলায় গোপাল আবার তাকে স্বপ্নাদেশ করেছে। কবার হলো স্বপ্নাদেশ? আগে দুবার স্বপ্নাদেশ করেছিলেন। কেমন ভক্ত দেখুন। একবার প্রথম স্বপ্নাদেশ কি করলো? যে আমি ওই ঝোপ জঙ্গল কুঞ্জের মধ্যে আছি, অনেক কষ্টে আছি, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম যে আমার মাধব কবে আসবে, মাধবেন্দ্রপুরী কবে আসবে। একবার স্বপ্ন দিল। দ্বিতীয়বার কবে স্বপ্ন দিল? বলছে দেখো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধিনায়ক, যার ইশারাতে সবকিছু হয়, আর তিনি বলছেন আমার গা জ্বালাপোড়া করছে, আমার গরম লাগছে, তাই না? বলে প্রভু তোমার গরম লাগে কি করে? বলে এসির থেকেও তো ভালো এসি তোমার উপরে সব সময় চলছে। অনন্ত দেবের উপরে তুমি শুয়ে আছো, আর অনন্ত দেবের ওই যখন সহস্র সহস্র কণা যখন দোলে, বলে একটা এসি কেন লক্ষ লক্ষ এসি লাগালেও ওই রকম ঠান্ডা করতে পারে, তোমার আবার গরম লাগে? বলে এই গরম এমনি গরম নয়, কেমন গরম? বলে ভক্তকে পরীক্ষা নেওয়ার গরম। ভক্তকে পরীক্ষা নিচ্ছি, তাই গরম লাগতে শুরু করেছেন। সেই আবার স্বপ্নাদেশ দিলেন, দ্বিতীয়বার স্বপ্নাদেশ দিলেন, মাধবপুরী আমার দেহকে শীতল করো, চন্দন নিয়ে আসো। আর এই যে চন্দন নিয়ে যখন আবার ফিরছেন, রেমুনাতে উপস্থিত হয়েছেন, আজকে আবার স্বপ্নাদেশ। কি স্বপ্ন দেখিয়েছেন? যে আমি আর গোপীনাথ একই, অভেদ, আমাদের মধ্যে কোনো ভেদ নাই। তুমি যে চন্দন নিয়ে এসছো, তা যদি তুমি এই গোপীনাথকেই দাও, তাহলে সেই চন্দন আমি পাবো। তাই তুমি কষ্ট করে আর চন্দন এত দূর আর এনো না, তুমি ওইখানেই গোপীনাথের গায়ে সেই চন্দন প্রদান করো। আর যখনই স্বপ্নাদেশ করেছেন, স্বপ্নাদেশ পাওয়া মাত্রই পূজারীকে ডেকেছেন। পূজারী এসছেন, পূজারীকে বলছেন শুনুন, এই যে চন্দন নিয়ে এসছি, এই চন্দন এখানে প্রলেপ করে ভগবানকে দান করুন, ভগবানকে এখানে দান করুন। গোপাল আসিয়া কহে শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পণ। বলছে আমি সব এখানেই গ্রহণ করব, তুমি চিন্তা করো না। আর শুধু এতটুকু নয়, এখন তো ভক্তের মনে তো প্রশ্ন জাগতে পারে, সংশয় জাগতে পারে, আমি এনেছিলাম আমার বাড়ির ভগবানের জন্য, হয় না? দেখবেন অনেকে আমরা বিচার করি যে কোনো কিছু নিয়ে এসেছি সামনে কোনো মনে, বলে আমি তো এনেছিলাম আমার বাড়ির ঠাকুরকে দেবো বলে মনের বাসনা ছিল, এখানে দিয়ে যাব, এটা কেমন হয়? বলে দেখো, তোমার বাড়িতেও যে বসে আছে, এইখানেও সেই দাঁড়িয়ে আছে, আরেকজনের বাড়িতে গেলেও তাকেই দেখতে পাবে, আলাদা কেউ নয়। এখন ভক্তের মনের সংশয় দূর করার জন্য কি বলছেন? গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, পরিষ্কার করে বলে দিচ্ছেন। গোপাল, সেই গোপাল স্বপ্নে এসে পরিষ্কার বলছেন, গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়। গোপাল আর গোপীনাথ এক অঙ্গ, আলাদা নয়। দ্বিধা না ভাবিও না করিও, গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়। যদি এখানে চন্দন দাও, তাহলে আমারই তাপ ক্ষয় হয়ে যাবে। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে। ভগবান তো জানেন
যে ভক্তের মনে সংশয় হতে পারে, তাই পরিষ্কার করে দিচ্ছেন, দ্বিধা না ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেব আমার বচনে। আমি যা বললাম তার উপরে বিশ্বাস করে তুমি এই গোপীনাথকে চন্দন দাও, মনে কোনো দ্বিধা করো না। ভগবান যখন একদম বিশ্বাস দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন দ্বিধা করো না, আর মাধবেন্দ্র পুরী কি করেছেন, এখন ওই পূজারীকে ডেকেছেন, ডেকে বলছেন বাবু এই চন্দন ঘষতে শুরু করো। তবে শোনো, চন্দন অন্য কেউ ঘষবে না। চন্দন কে ঘষবে? ওই যে আমার সঙ্গে যে সেবক এসছে, যে বিপ্র এসছে, তারা দুজনেই এই চন্দন ঘষবে। ঘষতে শুরু করেছেন, আর সেই চন্দন ঘষে কি করেছেন, ওই গোপীনাথের অঙ্গে লেপন দিয়েছেন। আর যেই মাত্র ওই গোপীনাথের অঙ্গে লেপন দিয়েছেন, দেখতে দেখতে গোপালও যেন সেখানে একদম শীতল হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান তো, গোপাল তো ওইখানে বসে চেয়েছিলেন যে চন্দন নিয়ে এসো, তো এত দূর যখন মাধবেন্দ্র পুরী আসলেন, আর চন্দন যখন রেমুনা পর্যন্ত নিয়ে আসলেন, তা ভগবান ওইখানেই কেন থামিয়ে দিলেন? তাহলে বৃন্দাবন পর্যন্ত কেন আনালেন? ভগবান তো এতদূর যখন লীলা করেছেন, তিনি বৃন্দাবন পর্যন্তই আনাতে পারতেন, আর চন্দন বৃন্দাবনে বসেই নিতে পারতেন। বলছেন না, দেখো ভগবান পরীক্ষা করে, আর যখন দেখে যে ভক্ত উত্তীর্ণ হয়ে গেছে, যখন ভগবানেরও মনের সংশয় দূর হয়ে যায় যে না এই ভক্ত পাস করে গেছে, তখন ওই ভক্তের কোনো কষ্ট আর ভগবান সহ্য করতেন। ভগবান পরীক্ষা নিলেন যে মাধবেন্দ্র পুরীকে যখন আমি বলেছি আমার চন্দনের প্রয়োজন, মাধবেন্দ্র পুরী কিন্তু 7-5 বিচার করেনি। হ্যাঁ, আমরা কি করি বলে, যদি কোনো আদেশ দেয় গুরুবর্গেরা, খানিকক্ষণ পরে দেখা যায় আমরা তার চেষ্টাই করে যাচ্ছি, সেই কার্য এখনো করা হয়। আর মাধবেন্দ্র পুরী কেমন বলে, দেখো তার হাতে কপরদক নাই, অর্থ নাই, এত দূর পথ যাবে, অর্থ করি নাই। আচ্ছা রাস্তা নয়, হেঁটে যাবে, যদি নদী পড়ে, নদী পার হতে গেলে তো কড়ি দিতে হবে, সেই কড়ি নাই। আর শুধু তাই নয়, তার অযাচক বৃত্তি, ভালো করে শুনবেন, অযাচক বৃত্তি। যদি কেউ কিছু দেয় তাহলে গ্রহণ করে, না হলে উপবাসী থাকে। তার চিন্তা করুন, সে একবার ভাবেনি যে এত দূর পথ যাব, সব পথেই যে আমি গ্রাম পাবো, আর সেই গ্রামে কেউ না কেউ কিছু যে আমাকে দেবে, এর তো নিশ্চয়তা নাই। কোথাও তো বনও পড়তে পারে, তাহলে সেখানে আমি কি খাবো, সেখানে আমাকে কে কি দেবে, এ চিন্তা করেনি। মনের মধ্যে আনন্দ কি, প্রভু আমাকে সেবার ভার দিয়েছে, আমাকে চন্দন এনে প্রভুকে সেই প্রলেপ দিতে হবে, সেই আনন্দ মনের মধ্যে, অন্য দ্বিতীয় কোনো চিন্তা নাই। চলে গেছেন, পথ চলতে শুরু করেছেন, দীর্ঘ পথ অতিক্রম করেছেন। এরপরেও যখন চন্দন নিয়ে ফিরছেন, তখন এতটুকু চিন্তা করেননি যে পথ দিয়ে আমি গেছি, সেই পথে তো অনেক ম্লেচ্ছ দেশও পড়েছে, অনেক ম্লেচ্ছ দেশ পড়েছে। এখন চন্দন নিয়ে যখন ফিরবো, আর ওই ম্লেচ্ছ দেশ যখন পার হব, সেখানে যদি কোনো অসুবিধা বিপত্তি আসে, তখন কি হবে, ততটুক পর্যন্ত চিন্তা করেন। ভগবান যে পরীক্ষা নিতে শুরু করেছিলেন, দেখলেন মাধবেন্দ্র পুরী প্রত্যেকটা পদে পদে তিনি উত্তীর্ণ হয়ে গেছে। ভগবান দেখছেন আর ভক্তকে কেন কষ্ট দেই, রেমুনা অব্দি যখন চলে এসছে, তাহলে আমি কেন এইখানেই চন্দন না গ্রহণ করি। তাই কি করেছেন, আবার পুনঃ স্বপ্নাদেশ করেছেন, স্বপ্নাদেশ করে সেইখানেই সেই চন্দন গ্রহণ করেছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দ, শ্রীপাদ, দেখো এমন ভক্ত আর না দ্বিতীয় আমি দেখেছি। বলে কেন, যাকে সাক্ষাৎ ভগবান 3-3বার স্বপ্নাদেশ করে তারপরে সেবা গ্রহণ করেছেন, তা এর মতন ভাগ্যবান ভক্ত আর দ্বিতীয় নাই। বলিয়ে মাধবেন্দ্র পুরী গোসাই কি, ক্ষীরচোরা গোপীনাথ কি। এইভাবে ভগবান সেখানে চন্দন গ্রহণ করলেন। আর এর সঙ্গে সেই চন্দন যাত্রা, যেহেতু আমাদের এখনো চন্দন যাত্রা চলছে, সেই চন্দন যাত্রার কারণে আমরা এই চন্দন যাত্রার লীলা শ্রবণ করলাম। আর শ্রী গুরু প্রেমানন্দে বিদায়।